ভাঁড়ারে নেই টাকা, তুমুল অর্থাভাবের মধ্যেই কিভাবে লড়াই ভোটে। চিন্তায় প্রদেশ কংগ্রেস, সময়টা একদমই যেন ভালো যাচ্ছে না প্রদেশ কংগ্রেসের। সভাপতি বদল নিয়ে জল্পনার মধ্যেই এবার অর্থাভাবের খবর। সূত্রের খবর, অর্থাভাব প্রকট হয়েছে প্রদেশ কংগ্রেসের। উপনির্বাচনের জন্য অর্থ দেওয়ার কাতর আর্জি। উপভোটে অর্থ দিন। সূত্রের খবর, এআইসিসির কাছে এই মর্মেই আর্জি জানিয়েছেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। সুইটি পিন করতে ক্লিপটি টাচ করে ধরে থাকুন। আনপিন করা ক্লিপ 1 ঘণ্টা পরে মুছে ফেলা হবে। ক্রোবার লোকসভা ভোট ও তার ফল নিয়ে পর্যালোচনা বৈঠক হয় প্রদেশে কংগ্রেসে। ছিলেন বঙ্গ কংগ্রেসের কেন্দ্রীয় পর্যবেক্ষকরা। সূত্রের খবর, কেন্দ্রীয় পর্যবেক্ষক গুলাম আহমেদ মীর সহ 2 আরও সহকারী পর্যবেক্ষকের কাছে প্রদেশ নেতৃত্ব উপনির্বাচনে লড়ার জন্য অর্থ দেওয়ার আবেদন করেন। সেই সময় কেন্দ্রীয় পর্যবেক্ষকরা বলেন, উপনির্বাচনের জন্য টাকা তো এআইসিসি দেয় না। প্রদেশ নেতৃত্ব বলেন, কিছু তো অর্থ দিন। এত বড় ভোট গেল, দলের ফল খুবই খারাপ হল, কিন্তু উপনির্বাচন তো লড়তে হবে, টাকার দরকার। সবশেষে বিষয়টি দেখা হবে বলে আশ্বাস দেন গোলাম মীর। খবর এমনটাই। প্রসঙ্গত, ভোটে 2 আসনে প্রার্থী দিয়েছে কংগ্রেস। বাগদা থেকে লড়ছেন অশোক হালদার, রায়গঞ্জ থেকে লড়ছেন মোহিত সেনগুপ্ত। এদিকে অর্থাভাব সম্পর্কে উত্তর 2-4 পরগনা গ্রামীণ জেলা সভাপতি অমিত মজুমদার বলেন, এই সদ্য লোকসভা ভোট গেল, খুব কষ্ট করে লড়াই করতে হচ্ছে। এআইসিসি টাকা না দিলে কি করে লড়ব বুঝতে পারছি না। উত্তর 2-4 পরগনা গ্রামীণ কংগ্রেসের এই সাংগঠনিক জেলার মধ্যেই পড়ে বাগদা। অন্যদিকে অর্থের বিষয় নিয়ে মীরের সঙ্গে ফোনে কথা হয়েছে উত্তর দিনাজপুর জেলা সভাপতি তথা রায়গঞ্জের কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্তের। তিনিও অর্থের আবেদন করেছেন দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। জানা যাচ্ছে এমনটাই।